সোনার বাজার নিয়ে যে তোলপাড় চলছে, চলুন আজ এর গভীরে গিয়ে দেখি আসলে কি হচ্ছে। এই তো কিছুদিন আগেরই কথা, খবরে আসছিল যে সোনার দাম কমছে, যা অনেকের জন্যই বেশ একটা স্বস্তির খবর ছিল। কিন্তু এই স্বস্তি বলতে গেলে বেশিক্ষণ টিকলই না। দেখতে না দেখতেই পুরো বাজার উল্টে গেল আর দাম আবারও বাড়তে শুরু করল। তো এই যে দাম একবার কমছে আবার বাড়ছে, এই ব্যাপারটা নিয়ে অনেকেই বেশ দ্বিধায় পড়ে গেছেন যে আসলে হচ্ছেটা কি। চলেন সোনার দামের এই যে রোলার কোস্টারের মতো অবস্থা, এর কারণগুলো এক এক করে খুঁজে বের করি। আর শুরুটা করব একদম বিশ্ব পরিস্থিতি দিয়ে। ব্যাপারটা হলো, এই দামের ওঠানামার আসল সুতোটা কিন্তু আমাদের হাতে নেই। এটা নাড়ানো হচ্ছে হাজার হাজার মাইল দূর থেকে, মানে কিছু শক্তিশালী বৈশ্বিক শক্তি এর পেছনে কাজ করছে। মূলত তিনটা বড় ফ্যাক্টর আছে যা পুরো বিশ্বের সোনার দামকে বলতে পারেন নিয়ন্ত্রণ করে। প্রথমটা হলো মার্কিন ডলার কতটা শক্তিশালী, দ্বিতীয়ত বিভিন্ন ভূ-রাজনৈতিক ঘটনা, আর সবশেষে হলো স্টক মার্কেটের অবস্থা। এখানে কিন্তু একটা বেশ মজার জিনিস আছে। দেখেন, ডলার যখন শক্তিশালী হয় তখন সোনার দাম কমে যায়। কেন? কারণ তখন অন্য দেশগুলোর জন্য সোনা কেনাটা বেশ খরচ সাপেক্ষ হয়ে পড়ে। আবার উল্টো দিকে বিশ্বে যখনই কোনো গোলমাল বাধে, ধরেন যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা, তখন মানুষজন সোনাকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ ভাবে, আর তখনই এর দাম হু হু করে বেড়ে যায়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখেন, মাত্র কয়েকদিনের মধ্যে কিভাবে আন্তর্জাতিক ঘটনাগুলো আমাদের দেশের বাজারে সরাসরি প্রভাব ফেলল। তো বিশ্ব বাজারের এই নাটকীয়তার প্রভাব আমাদের দেশের বাজারে ঠিক কেমন ছিল, চলুন এবার সেটা একটু বিস্তারিতভাবে দেখা যাক। দেখেন, সবচেয়ে ভালো কোয়ালিটির যে 22 ক্যারেট সোনা, সেটার দাম প্রতি ভরিতে ৭,৬০০ টাকারও বেশি কমে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, মাত্র 4 দিনের মাথায় সেই দাম আবার প্রায় আগের জায়গায় ফিরে আসে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা যে দামের কথা বলছি সেটা কিন্তু প্রতি ভরি হিসেবে। এই ভরি হলো আমাদের দেশে সোনা মাপার একটা স্ট্যান্ডার্ড একক। এই যে এত উত্থান পতন, এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন সামনে নিয়ে আসে। সোনা কেনার আগে বা বেচার সময় একজন সাধারণ ক্রেতার ঠিক কি কি বিষয় মাথায় রাখা উচিত? সবার আগে বুঝতে হবে যে সব সোনা কিন্তু এক জিনিস না। এই যে আমরা ক্যারেট বলি, এটা আসলে সোনার বিশুদ্ধতা বোঝায়। তবে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতেই হবে, দোকানের সোনার যে দামটা লেখা থাকে সেটাই কিন্তু শেষ কথা না। এর সাথে আরও মজুরি আর সরকারি ভ্যাট যোগ হবে। এই মজুরিটা সাধারণত সোনার দামের ওপর কমপক্ষে ৬% ধরা হয়। তবে ডিজাইন যত জটিল হবে, এই মজুরির পরিমাণও কিন্তু তত বাড়তে পারে। বিনিয়োগটা যাতে নিরাপদ থাকে, সেজন্য কিছু জিনিস খেয়াল রাখা খুব জরুরি। যেমন, সবসময় হলমার্ক চিহ্ন দেখে সোনা কেনা উচিত। আর হ্যাঁ, পুরনো গয়না বিক্রি করতে গেলে কিন্তু পুরো বাজার দর পাওয়া যায় না। সাধারণত ওজনের প্রায় ২০% বাদ দিয়ে তারপর দাম হিসাব করা হয়। এই সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত দ্রুত বাজার ওঠানামা করছে, তাতে সোনা কি এখনও সবচেয়ে নিরাপদ বিনিয়োগ, নাকি এটাও ধীরে ধীরে একটা ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হচ্ছে?